আসসালামু আলাইকুম। ঘরোয়া রান্না কিচেন থেকে আমি সালমা। আজকে আপনাদেরকে দেখাবো মুরগির রোস্ট। এই যে দেখেন, আমি কিছু মুরগি নিলাম কড়াইয়ে নিয়ে, এই যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। এই যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে এগুলাকে এখন ভেজে নিব। আমি তেল গরম বসালাম গ্যাসের মধ্যে। এই যে আমি মুরগিগুলো কেটে দিয়ে দিলাম। এক এক করে আমি সবগুলো মুরগি এখন ভেজে তুলব। সবগুলা মুরগি ভেজে তারপরে রোস্ট রান্না করব। দেখেন, ফাইনালি আমার সব দুইটা মুরগি নিচ্ছি, দুইটা মুরগি ভাজা হয়ে গেছে। এখন আমি মুরগিগুলো উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন, আমি একটু বাদামি কালার করছি। আমার কাছে বাদামি কালার করলে রোস্টটা দেখতেও সুন্দর দেখা যায় আর খেতেও টেস্টি মনে হয়, সেই জন্য আমি একটু বাদামি কালার করে নিচ্ছি। আপনারা যেভাবে যে কালার পছন্দ করেন ওই কালারে আপনারা করে নেবেন। দেখেন, আমি দুইটা মুরগি দিয়ে একটু বাদামি কালার করে নিচ্ছি রোস্টের জন্য। এবার দিয়ে দিব পরিমাণ মতো একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কম দিব, কারণ আমি পেঁয়াজ বাটা দিব, এই জন্য পেঁয়াজ কুচিটা কম দিলাম। এই যে পেঁয়াজটা একটু ভেজে নিব, ভেজে আমি বাটা মশলা দিয়ে দিব। দেখেন, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। অতিরিক্ত বাদামি কালার করব না, আমি মিডিয়াম ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব বাটা মশলা। অল্প করে একটু রসুন বাটা দিলাম, একটু আদা বাটা দিলাম। এই যে দিয়ে দিব এখন পেঁয়াজ বাটা। দেখুন, আমি আমার মশলাগুলো একটু ভেজে নিব এখন, সব মশলা। এই ভাজা মশলার সাথে দিয়ে দিব গরম মশলা, দিলাম দুইটা তেজপাতা। এবার সব উপকরণ আমি একসাথে এখন ভেজে নেব। আমার মশলাগুলো ভাজা হয়েছে, যে দেখেন একটা সুন্দর গ্লেজ চলে আসছে। এবার আমি দিয়ে দিব একটু ফ্লেভারের জন্য টমেটোটা পুরো এখন মশলার সাথে ভেজে নেব। টমেটো দিলে সুন্দর একটা কালার আসে, সেই জন্য আমি টমেটো দিলাম। আমার সব মশলা ভাজা হয়ে গেছে। দেখেন, টমেটোটাও গলে গেছে সম্পূর্ণরূপে। এবার আমি দিয়ে দিব স্বাদ মতো একটু নুন। মুরগি ভাজার মধ্যে আমি লবণ দিছি, এই জন্য এখন একটু কম দিব। সম্পূর্ণ হয়ে গেছে। দেখেন, একটু দিয়ে দিব পরিমাণ মতো পানি, মশলাটা যেন পোড়া না যায়, সেই জন্য একটু পানি দিয়ে দিলাম, অল্প করে দিছি। এবার মুরগিটা দিয়ে একটু কষিয়ে নিব। আমি এখানে দুইটা মুরগি নিয়েছি, দুইটা মুরগির পরিমাণ মশলা দিছি। আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন। এই যে দেখেন, এখন আমি পরিমাণ মতো একটু দুধ দিয়ে দিব। দুধ হালকা একটু দিয়ে তারপরে কষিয়ে নিব। দেখেন,
দেখেন একটু দুধ দিয়ে দিলাম। আমি এই রোস্টটা মিষ্টি করব না, এটা একটু ঝাল ঝাল করব। মিষ্টি সবাই পছন্দ করে না, আমার মেহমান আসবে সেই জন্য এই রোস্টটা করলাম। এই জন্য একটু ঝাল ঝাল করব। দেখেন এখন দুধটা দিয়ে দিলাম, একটু দিয়ে দিব এবার জিরা গুঁড়া। আমি গুঁড়াটাই বেশি খাই, বাটা একটু কমে খাই। এই যে দেখেন এবার ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে মুরগিটা একটু কষিয়ে নিব। দেখেন আমার মুরগিগুলা কষানো হয়ে গেছে, নিচে তেল চিটচিট করে, এই জন্য পানি নাই, এই যে দুধও নাই। এই যে দেখেন এবার একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো। একটু পানি দিয়ে দিলাম এই যে পরিমাণ মতো। ধিমা আগুনে এবার ঢাকনা দিয়ে রেখে দিব। আর আমি কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব একটু ঝালের জন্য। আগে দিই নাই, আগে দিলে অতিরিক্ত ঝাল হবে, এই জন্য আগে দিই নাই। এই যে কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব। দেখেন দিয়ে দিলাম। আমি এবার ঢাকনা দিয়ে রেখে দিব আস্তে, ডিম আগুন এগুলো হোক আর একটু হবে। দেখেন কালারটা অনেক সুন্দর আসছে, আর এগুলো হলে তো আরও সুন্দর আসবে। আপনারা এভাবে আমার মতো রান্না করে, আমি কোনো আসলে ঘরে ছাড়া বাইরে কোনো উপকরণ দিই না। আপনারাও ঘরে হাতে কাছে যা আছে তা দিয়ে রান্না করে খেতে পারেন, বাচ্চাদেরকেও দিতে পারেন, মেহমানদেরকেও জন্য রান্না করতে পারেন। এই যে দেখেন আমাকে দোয়া করবেন আমি যেন ভালো ভালো রান্না আপনাদেরকে দেখাতে পারি। দেখেন আমার রোস্টটা হয়ে গেছে। এই যে এবার আমি একটু ফ্লেভারের জন্য অ্যাড করব একটু ঘি। ঘি দিলে আলাদা একটা সেন্ট আসে, সেই জন্য একটু ঘি দিয়ে দিলাম। আগে দিলে এই সেন্টটা থাকে না। এই যে দেখেন এবার আমি পরিবেশন করব। আপনারা দেখেন একটু নিচে একটু ঝোল রাখছি, বেশি রাখি নাই। দেখেন আমার ভিডিওটা শেষ পর্যায়ে আপনারা কেমন লাগছে আপনারা জানাবেন। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আমার মতো আপনারাও রান্না করে খাবেন আর আমাকে দোয়া করবেন। দেখেন আমি এই যে বাটিতে নিয়ে নিলাম পরিবেশনের জন্য, এই যে বেরেস্তা দিয়ে দিলাম। আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। আর শেষ করার আগে একটা দোয়া করতে করতে আমি শেষ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদাকাল্লাহুল আলিয়্যিল আযীম। আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা আমাকে জানাবেন। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।